শিল্পকে আমরা খুব সস্তা করে ফেলেছি। ভাইরালের কথা বললো, ভিউ এসেছে সমাজে, একটা ভালো অ্যাক্টর তারও কিন্তু সুযোগ কমে যাচ্ছে। একটা দেশ এটা সংস্কৃতির কারণে স্বাধীন হয়েছে। পৃথিবীতে অনেক সভ্য জাতি আছে, কিন্তু তারা কিন্তু সংস্কৃতিবান না। পাকিস্তানের সাথে আমাদের বিরাট অর্থনৈতিক বৈষম্য, দুষ্টমি করে টাকা কামাবো আর এখানে এসে শিল্পের কাজ করব, এটা হবে সভ্যতা এবং সংস্কৃতি? পৃথিবীতে অনেক সভ্য জাতি আছে, কিন্তু তারা কিন্তু সংস্কৃতিবান না। আপনি এক নম্বর দেখেন, আমেরিকাকে কালচার্ড নেশন বলবেন, জাপানকে বলতে পারেন সিভিলাইজড অ্যান্ড কালচার্ড। ইন্ডিয়ার অনেক জায়গা আমরা এই যে তারেকের বক্তৃতা বলেছে, একটা দেশ এটা সংস্কৃতির কারণে স্বাধীন হয়েছে। সংস্কৃতি এবং বৈষম্য, পাকিস্তানের সাথে আমাদের বিরাট অর্থনৈতিক বৈষম্য, এবং এর পিছনে ইকোনমিস্টরা ছিল। সেই ইকোনমিস্টদেরকে আনা হয়েছিল বাংলাদেশের প্ল্যানিং কমিশন, তাদেরকে তাড়িয়ে দিল। এখন কোনো ইকোনমিস্ট আর ওখানে নাই, সব আমলারা চালাচ্ছে। এবং আমলারা তাদের তো 5 বছর পরে দেখারও ক্ষমতা নাই, 50 বছর পরে কি হবে কি দেখবে। তো এই পরিস্থিতিতে তবু আমরা বলে যাব এবং আশা করব যে যত তাড়াতাড়ি সম্ভব সংস্কৃতি মন্ত্রণালয়ে উঠে যাক, এবং থাকলেও একটা ভালো বরাদ্দ পাক, যাতে ভালো ভালো সচিবরা আসে, ভালো ভালো লোকরা আসে। আর বিশেষজ্ঞ এবং শিল্পীদের মর্যাদা, এটা কিন্তু আমাদের সংগ্রাম। এতক্ষণ ধরে যেটা বলেছেন যে এটা কিন্তু আমাদের সংগ্রাম। সেদিন এক উচ্চাঙ্গ সঙ্গীতের শিল্পীর সাথে দেখা, 14 বছর সে ইন্ডিয়ার থেকে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছে। আমি বলি, তুমি চলো কীভাবে, খাও কীভাবে? বলে যে আমার কিছু টিউশনি আছে, টিউশনি দিচ্ছে। এবং এত চমৎকার গলা, পারফেক্ট নোট লাগছে। এই লোকটাকে আমরা কোথাও কোনো জায়গায় দিতে পারছি না। একটা ভালো অ্যাক্টর তারও কিন্তু সুযোগ কমে যাচ্ছে, একটা ভালো অভিনেতা তারও সুযোগ কমে যাচ্ছে। ওই যে ভাইরালের কথা বললো, ভিউ এসেছে সমাজে, ভিউ। এবং নিম্নমানের অভিনেতাদের অশ্লীল নাটকের ভিউ সবচেয়ে বেশি, ওগুলো দেখেও বেশি, যার ফলে যোগ্য অভিনেতারও সুযোগ কমে যাচ্ছে। সঙ্গীতের তো কথাই নেই। আবৃত্তি শিল্প কোথায় গিয়ে দাঁড়াবে জানি না, কিন্তু আমি খুবই কৃতজ্ঞ আবৃত্তি শিল্পীদের কাছে যে ওরা অন্তত প্রমিত বানান, প্রমিত উচ্চারণের একটা সুযোগ তৈরি করেছে মুক্তিযুদ্ধের পরে সব জায়গায়। এটা খুবই ভালো একটি কাজ হয়েছে। কিন্তু কোথায় যাবে এখন? আশার আলো দেখতে পাচ্ছি, লুবনা বললো যে উনি নাকি একটা করবে, অডিটোরিয়াম করবে। ও আচ্ছা, ও নিজে অডিটোরিয়াম করুক, এবং আমরা অনেককেই অনুপ্রাণিত করি। ছোটোখাটো স্পেস আমাদের বাড়ি ওরা করেছে, খুবই আমি খুশি যে এই ছোট ছোট স্পেস তৈরি হোক। এবং ইয়েও বললো আমাদের এই যে ডিমেনশিয়া হয়েছে না, সুজিত মোস্তফা, ডিমেনশিয়া হয়েছে আসলে। তো এই যে ও একটা স্পেস তৈরি করেছে বনানীতে, এরকম প্রাইভেট লেভেলের স্পেস তৈরি হোক, আমাদের জীবিকার ব্যবস্থা হোক। এবং আমি মনে করি যে শিল্পকে আমরা খুব সস্তা করে ফেলেছি। এখন যদি কেউ একটা ওয়ার্কশপ করে 1000 টাকা দেয়, আমি অবাক। 2000 টাকা দিলে আরও খুশি হই। আরে বক্তৃতা দিয়ে টাকা পাওয়া যায়, কিন্তু এটা কোনো পথ নয়, এটা কোনো পথ নয়। দুষ্টমি করে টাকা কামাবো আর এখানে এসে শিল্পের কাজ করব, এটা হবে? ওই যে ব্যাংকে চাকরি করে আমাদের কবি, এত ভালো লেখে, ব্যাংকে কাজ করে দুষ্টমি করে টাকা কামাই করলো, এই দিয়ে ছেলে মেয়েদের বাজার ঘাট করে লেখাপড়া করে মানুষ করলো। তারপর সন্ধ্যার সময় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে রিহার্সাল রুমে ঢুকলো। এইভাবে হবে থিয়েটার? আমাদের জীবন চলে গেল, কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য আমাদের কি করা উচিত? আমার মনে হয় টাড এ বিষয়ে সুনির্দিষ্ট ভাবনা ভাবছেন।